সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের রামপুর এলাকায় একজন প্রান্তিক খামারি সোনালী দিদির ছাগলের খামারে। সোনালী দিদি মূলত একজন প্রান্তিক খামারি, যিনি ক্রস জাতের ছাগল দিয়ে ওনার খামার শুরু করে আজকে উন্নত জাতের ছাগল দিয়ে বেশ সফলতার সম্মুখীন। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সোনালী দিদি কেমন করে ওনার খামার পরিচালনা করেন এবং বাচ্চা ছাগল এবং বড় ছাগল লালন পালন করেন। তো কোথাও না চলে আজকে ভিডিওটি শুরু করা যাক। কেমন আছেন? হ্যাঁ, ভালো দাদা। ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনার খামারে কিন্তু অনেকদিন পর চলে এলাম, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন তো আসার পরে দেখলাম যে আপনার খামারে পুরোপুরি একবারে বাচ্চার হিজিগিজি। একটু দর্শকদের দেখাই, দেখুন এই সে কিন্তু আমাদের নাটোরের যে বড় হরিশপুর এলাকার রামপুর এলাকা, সেখানকার সোনালী দিদি ওনার সে খামার। আমার চ্যানেলে যখন প্রথম মোটামুটি 1 মাসের মতো বয়স ছিল, সেই সময় ওনার খামার প্রতিবেদন করা। তো এখন ওনার খামারে কিন্তু ক্রস জাতের যেগুলো ছাগল সেগুলো নাই, বর্তমানে নাই বলে চলে। উন্নত জাতের সবগুলো ছাগল এবং সবগুলোই বাচ্চা পড়াশোনা হয়েছে, অনেক বাচ্চাগুলোর দেখাই, দেখেন। আচ্ছা দিদি, আমাদের কি শুধু আপনার পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা আছে? হ্যাঁ, পাঠার বাচ্চা আছে। পাঠা বাচ্চা আছে না? হ্যাঁ, পাঠা, পাঠি, পাঠা পাঠি সব মিলায় আছে। আচ্ছা, হ্যাঁ, সব মোটামুটি বাচ্চাগুলো কিন্তু সবগুলো কালারফুল বাচ্চা। এই যে এই পাশেও আছে বাচ্চা। মোট কতগুলো আপনার দিদি বর্তমানে? 8টা। 8টা বাচ্চা? হ্যাঁ, 8টা বাচ্চা হয়েছে না? আচ্ছা, বাচ্চাগুলো বেশ কালারফুল, অনেক সুন্দর সুন্দর বাচ্চা। তো দিদির সঙ্গে আমরা আলোচনা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে উনি আসলে এই বাচ্চাগুলো কতদিন বয়সের মধ্যে ওনার বাচ্চাগুলো রয়েছে এবং কেমন করে ওনার খামার পরিচালনা করেন সেই সম্পর্কে। তো দিদি, বিষয় হচ্ছে যে আপনার খামার কিন্তু মোটামুটি এখন অনেকগুলো বাচ্চা। হ্যাঁ। একসময় ক্রস ছাগল ছিল, ক্রস ছাগল তো আপনার নাই নাকি এখন? না, ক্রস ছাগল সব বিক্রি করে দিছি। এখন সবে যে বাচ্চা উন্নত মানের বাচ্চা হইছে, জি জি। এখন এইগুলাই। আচ্ছা, ক্রসগুলো যে আপনি ছাড় দিয়ে উন্নত জাতের সবগুলো করছেন, এতে কি আপনি লাভবান বেশি হচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্রসের থেকে এগুলা লাভবান বেশি। লাভ বেশি নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিদি বলছে যে ক্রস থেকে কিন্তু এগুলোতে লাভ বেশি। আচ্ছা, বর্তমানে যে আপনার কাছে বড় দেখছিলাম একটা, মানে এটাই কি সেই বড়টা? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই বড়। আচ্ছা, এটা কি বাচ্চা দিছে এবার? হ্যাঁ, এটা বাচ্চা দিছে। কোন দুটো বাচ্চা দেখি? স্বপ্ন নিয়ে এসো তো, দুটো বাচ্চা দেখি। সুবিধা সুবিধা একটা বিষয় দেখাই যে এই যে আপনার তোতাপুরি বলছিলাম, এই দুটো বাচ্চা ছিল, একটা চকলেট কালার একটা গোল্ডেন কালার। তো সেটা কিন্তু আবার বাচ্চা দিছে। কত মাস পরে বাচ্চা দিল দিদি? এই যে এই দুটো বাচ্চা। হ্যাঁ। বয়স কদিন হচ্ছে বাচ্চা দুটা? 20 দিন। 20 দিন বয়স। হ্যাঁ। আচ্ছা, খাসি না পাঠি দুইটা? ওটা পাঠি আর এটা পাঠা। পাঠি একটা পাঠা না? এটা পাঠি একটা পাঠা। আচ্ছা, এটা কি হরিয়ানা? হ্যাঁ, এটা হরিয়ানা। এটা খাসি না পাঠির আবার? খাসি। আচ্ছা, হরিয়ানা খাসি করছেন না এটা? হ্যাঁ, হরিয়ানার খাসি। আচ্ছা আচ্ছা, সুবিধার সময় এটা কিন্তু আমি কিনছি, এটা কিন্তু আমি নিয়ে নিছি। এটার জন্য আপনারা কেউ দাম দর করবেন না। এটা এর সঙ্গে কালো একটা আছে, এদের দুইটা। এটা কিন্তু বাসায় আসার পর পরে আমি নিয়ে নিছি, তাই না দিদি? একটা পাঠা একটা খাসি আমি নিয়ে নিছি, এর দাম দর করবেন না আপনারা। আচ্ছা, একটু রসিকতা করলাম আর কি। তো দিদি, তা আপনার খামারে যে এটা মোটামুটি কদিন পর বাচ্চা দিল? এটা আমার 17 পর হিট আসছিল, পরে বাচ্চা 1.5 মাসের বাচ্চা বেঁচে দিছি, দিয়ে আবার ওই যে চকলেট কালার দুটো বাচ্চা ছিল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চকলেট আমার অনেক কালার দর্শক ছিল। নক করছিল। আচ্ছা, তার পরবর্তীতে দুটো হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে বাচ্চা কদিনে হয় দিদি এই তোতাপুরিগুলোর? 150 দিনে। 150 দিনে বাচ্চা হয় না? হ্যাঁ আচ্ছা, বর্তমানে কি এটা আবার হিটে আসছে নাকি? হ্যাঁ, হিট আসছে আবার। দাদা বললো তো হিটে আসছে। হ্যাঁ, মোটামুটি বাচ্চার 20 বয়স দিনে কত? বাচ্চা থুয়ে আবার হিট আসছে। বাচ্চার বয়স কত? 20 দিন। 20 দিন পরে আবার হিটে আসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জাতটা ভালো। আচ্ছা দিদি, আপনার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, দর্শক কিনতে চাচ্ছে, সেক্ষেত্রে থেকে আপনি বিক্রয় করবেন নাকি? এগুলো বিক্রি করার তো ইচ্ছা নাই। মানে বিক্রয় করার ইচ্ছা নাই? না। আচ্ছা, দিদি বলছেন যে দিদি বিক্রয় করার ইচ্ছা নাই, তো বিক্রি না করে কি করবেন এগুলো? বড় হলে তারপরে দেখা যায় কি পরবর্তী হয়। দেখা যাবে? হ্যাঁ, পরবর্তী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হরিয়ানা পেট থেকে দুটো বাচ্চা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, হরিয়ানা থেকে। সুবিধা শুনলি, এটা হরিয়ানা দেখা। এটা কিন্তু আসলে 100% হরিয়ানা। ক্রসের মধ্যে শুধু একটাই ক্রস রয়েছে। হ্যাঁ, এটা মোটামুটি আপনার হরিয়ানার বাচ্চাই দিছে। এই দুটো না? হরিয়ানা পেট থেকে দুটো বাচ্চা হয়েছে, এই যে। একটা খাসি একটা পাঠা না? হ্যাঁ মানে দুইটা পাঠা হয়েছিল, একটা মানে খাসি করছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বয়স কত হবে এই দুইটার বয়স? 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাস এখনো হয় নাই? অনেক কম আছে। হ্যাঁ। আচ্ছা, 1.5 মাস এখনো হয় নাই বাচ্চা দুইটা। দেখুন সুবিধা সম্বন্ধে যে যিনারা আসলে খামার করতে চাচ্ছেন, খামার কিন্তু আসলে লাভজনক। উন্নত জাতের ছাগলগুলো যিনারা কিনতে চান, অবশ্যই সেটা থেকে প্রোডাকশন ভালো হয়, এটা মূল বিষয়। এটা ক্রস জাতের একটা হরিয়ানা, মানে হচ্ছে সাগি। এর পেট থেকে কিন্তু আসলে দুটো বাচ্চা হয়েছে। এটা মানে 100% পাঠাতে বিক্রি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 100% বাচ্চা দিয়ে মানে পাঠাতে বিক্রি করার পরে ফলে কিন্তু বাচ্চা দুটো মোটামুটি ভালো আসছে।
দেখুন কানের লেন্থটাও কিন্তু মোটামুটি অনেক বড়। ওটা কানে ভালো আসে নাই, শুধুমাত্র একটা মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কতবারের মতো বাচ্চা দিল দিদি? এটা 3বার। 3বার আপনার খামারেই? হ্যাঁ 3য়বারের মতো বাচ্চা দিল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা তোতাপুরি কান কাটা, এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস না? হ্যাঁ হ্যাঁ এই দুটো বাচ্চাই নাকি? হ্যাঁ এই 2টা বাচ্চা। আচ্ছা, আপনার বাসা তো বাচ্চা ছড়াছড়ি একবারে। আচ্ছা, তো একটা বিষয় জানাই, এই যে আমার জিয়া ভাইয়ের যে প্রতিবেদন করছিলাম আগেও, জিয়া ভাই এবং আপনার যে সোনাই দিদি, এটা কিন্তু পাশাপাশি। জিয়া ভাইয়ের বাড়িতেও আপনার পাঠি বাচ্চা দেখেছিলাম, পাশাপাশি এখানে কিন্তু অনেক সুন্দর বাচ্চা রয়েছে। আর জিয়া ভাই কিন্তু আসলে আমার সামনে আছে। জিয়া ভাই, আপনি খাওয়া থেকে আসলাম, যাই হোক আপনি আমার এখানে আসছেন, তো আপনার বাচ্চা কয়টা মোটামুটি এখন? আমার বাচ্চা আছে ভাই, সব বিক্রি দিয়েছি আমি, 5টা বাচ্চা। 5টা বাচ্চা আছে? আচ্ছা আচ্ছা, তো যে ভাইকে অনেকে চিনেন, আমাদের মাঝখানে 2টা বাড়ি পরে, মানে পার্শ্ববর্তী তো নাকি? একদম পার্শ্ববর্তী, 2 বাড়ি কম বেশি। মাঝখানে আচ্ছা আচ্ছা 2টা বাড়ি। আচ্ছা আমরা একসাথে সবকিছু। আচ্ছা দিদি, ওই যে 2টা বাচ্চা দেখলাম এটার, ওগুলো কি বিক্রি সিদ্ধান্ত আছে নাকি আপনার মোটামুটি? হ্যাঁ হ্যাঁ ওগুলো বিক্রি চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, পর্যায়ক্রমে করবেন নাকি হ্যাঁ, বিক্রি? হ্যাঁ। আচ্ছা, পর্যায়ক্রমে কম বেশি বয়স হলে উনি করবে। এটার বয়স কত হবে মোটামুটি? বাচ্চার বয়স? বাচ্চার বয়স আচ্ছা, বাচ্চার বয়স হচ্ছে 1.5 মাস। এই 2টা বাচ্চা না? এই 2টা। আচ্ছা, 2টা পাঠা না পাঠি? 2টা একটা পাঠা একটা পাঠা। একটা পাঠের পাঠি না? হ্যাঁ, একটা ওটা চকলেট পাঠা, কালার। এটা পাঠা। আচ্ছা, পাঠিটা মাসাল্লাহ বেশ ভালো পাঞ্চ আছে, গায়ে কালারটা সাদা তো। আর এটা দেখতে পাচ্ছি, এটা তো মনে হয় বর্তমানে গাভিন আছে, অনেক বড় পেট, 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে হয়তো বা। এটাকে বিট করেছিলেন কি দিয়ে দিদি? শিরোহী। আচ্ছা, 100% শিরোহী দিয়ে? 100% ঠিক। শিরোহী কি পাঠা আমাদের নাটোর জেলা আছে ভালো মানের? আছে আছে আছে, তো শিরোহী বড় একটা পাঠা আছে হচ্ছে আপনার ইয়াতে, তোতামিয়া সাঁতার বাসা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোতামিয়া সাঁতার বাসা আছে। ওটা যদিও 100% না ক্রস, বাচ্চা মোটামুটি ভালো আসবে। মায়ের কালারটা শিরোহী কালার তো। দাঁত কয়টা এটার দিদি? 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ এটা মোটামুটি ক্রস, তারপরে কিন্তু অনেক বড়, মানে ক্রসের মধ্যে মোটামুটি ভালো পার্সেন্টের বলা যায়। আর এটা বাচ্চা আছে নাকি এটার? হ্যাঁ হ্যাঁ ওটাও বাচ্চা আছে দুটো। কোনটা? এই যে এটা সামনে একটা আছে না? হ্যাঁ হ্যাঁ সামনে একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে এর বাচ্চা। ওটা পাঠি। আচ্ছা। আর এটা খাসি। আচ্ছা, এটা কিন্তু আসলে 100% মানে তোতাপুরি, কিন্তু মেয়তি তোতা। জি, এটা মেয়তি তোতা। এটা মুখে পাঁচ টাঁচ কম, তো অনেকেই বলবেন যে তোতা শুধু পাঁচ থাকে, আসলে তোতাপুরি তো যে রাজ্য থেকে আসে সেগুলো সবগুলোই তোতাপুরি, এটা মেয়তি তোতা। বাচ্চা দুইটা দেখি একটু ধরেন, একটা পাঠার পাঠি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এটা পাঠা। বাচ্চাগুলো মোটামুটি একবার বিটলের বাচ্চার মতো কালার আসছে। বয়স কদিন হয় বাচ্চা দুটা? এর বয়স ওই 17 দিন। 17 দিনের মতো না? মোটামুটি 17 দিনের মতো হবে। আচ্ছা, বাচ্চাগুলো মোটামুটি বড় হতে সময় লাগবে এখনো। দুধ কেমন পায় মায়ের? দুধ পায়, ভালো দুধ। অনেকে বলে তোতাপুরি ছাগলের নাকি দুধ কম হয়, তা আপনার কি মতামত? না তোতা ছাগলের দুধ ভালো হয়। দুধ ভালো হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাকে আপনার বাসায় প্রথম বাচ্চা দিলে এবার? হ্যাঁ এটা প্রথমবার না? এটা আপনি সংগ্রহ করছিলেন পরে কিনছিলেন? না এটা আমার বাড়িরই বাচ্চা। ও যে 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 দেখছিলাম যে দুধ খাচ্ছিল ওইটার বাচ্চা না? না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা মানে বিষয় দেখাই সুভদ্রা মল্লিক, এটা কিন্তু এর মা ছিল কি? হ্যাঁ হ্যাঁ এর মা ছিল না? এটা কিন্তু এর মা, এর পেট থেকে হয়েছিল, কিন্তু তারপরে ক্রস হয়েছিল না এটা, তারপরে ভালো বাচ্চা। ওর পেট থেকে কিন্তু এবার এই যে এই বাচ্চাগুলো হয়েছে, মোটামুটি ভালো পার্সেন্টের বাচ্চা আসছে। মুখ একটু কম আছে এখন, ছোটো তো। জি, বড় হলে আস্তে আস্তে পাঁচ হবে। আচ্ছা, আর এই ক্রস ছাগল বাচ্চা দিয়েছি নাকি এবার? না এটা কি গাব আছে? গাব নাই। গাব নাই? আচ্ছা আচ্ছা, তো এই যে হিট আসবে। হিটে আসবে নাকি? হ্যাঁ তো ক্রস ছাগল তো মোটামুটি আপনি সবগুলো ছেড়েছেন, এই দুইটা রাখছেন, হ্যাঁ 2-3টা। এই দুইটা রাখছি। এটাও গাব নাকি? না এটা গাব না। এটা গাব না? না, হ্যাঁ এগুলা যে তোতা বাচ্চার দুধ লাগে একটু। ও আচ্ছা আচ্ছা, মানে দিদি বলছে যে এটা যে তোতাপুরি ছাগলের দুধ বাচ্চা অনেকগুলো, তো সেখানে দুধ লাগে, সেখানে এই ক্রসগুলোকে রাখছেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাচ্চা, তাহলে মানে একটা বিষয় বলো যে যিনারা খামার করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখা উচিত, হ্যাঁ যে যিনারা তোতাপুরি ছাগল পালন করতে চাচ্ছেন তাদের পাশাপাশি খামারে অন্য ছাগল রাখতে হবে। তোতার বাচ্চারই মানে দুধ মূল বেশি বিষয় হচ্ছে লাগে। দুধ ব্যাকআপের জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো বেশ কালারফুল এসছে সবগুলো বাচ্চা এবার। আচ্ছা, এবার দিদি খামার দেখাই, যেখানে বাচ্চাগুলোকে এবং ছাগলগুলোকে শোয়া রাখে, সেটা হচ্ছে ওনার খামার। এটা এই সরো তোমার সরো, যা দাও আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে দিদির খামার, গত ভিডিও দেখছিলাম, এটাই সেটা। দাদা, এই যে আপনি সামনে আসেন,
এতে মাচাগুলো পরে করছে নাকি আবার সব? হ্যাঁ, পরে করছে এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মাচা। এই মাচার উপরে কিন্তু আসলে ছাগল থাকে। তো যিনারা খামার করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল রাখা উচিত যে যেন ছাগলের ঠান্ডা না লাগে, প্রসাব করে পায়খানা করে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এরকম ধরনের মাচা করে রাখা উচিত। একটু দেখাই, এটা কিন্তু মাটি, নিচের টিকা এটা হচ্ছে মাটি। আর এখান থেকে মাচা মোটামুটি কত ফিট হবে? 1 ফিট। 1 ফিটের মতো করছেন না? 1 ফিট হচ্ছে। আচ্ছা, অনেকে খামারে 2.5 ফিটের মতো করে। না, 1 ফিট। 1 ফিট করছেন। আচ্ছা, বাচ্চাগুলো আবার চলে এসছে। আচ্ছা, আমাকে নতুন মানুষ দেখছে তো। আচ্ছা আচ্ছা, দিদি একটু আজকে মাঝখানে আসেন, দাদারা আপনি না, আসেন আসেন আসেন, তো কথা বলি বলে আমার প্রতিবেদন শেষ করি। হ্যাঁ সোয়াদ আছে। অনেক ভালো লাগলো আপনার খামারে আজকে আসা পরে। আচ্ছা ও সরি ভাই, সোয়াদ ভাই ফোন দিছিল আপনি। আচ্ছা আচ্ছা, দিদি বিষয় হচ্ছে যে যিনারা খামার করতে চাচ্ছেন তাদের সম্পর্কে আপনার কোনো পরামর্শ আছে কি, যেহেতু আপনি প্রান্তিক খামারি? হ্যাঁ, এই যে এরকম তোতা ছাগল পাললে বাচ্চা হলে একটু ক্রস রাখতে হবে ওর সাথে দুধের জন্য। মানে কারণ ক্রস ছাগল রাখার হ্যাঁ, পরামর্শ দিচ্ছেন আপনি দুধের ব্যাকআপের জন্য নাকি? দুধের মেকআপের জন্য। আচ্ছা আচ্ছা, কারণ এই তোতাপুরির বাচ্চার একটু দুধ বেশি লাগে। জি জি জি, দুধ খাওয়ালে বাচ্চাগুলো ভালো বাচ্চাগুলো হয়। সুস্থ হবে, জি, হ্যাঁ, জি, জি। সুস্থ হবে, আচ্ছা। ভালো হবে, আরো চেহারা ভালো হয়। আচ্ছা, এটা তো আপনার ছেলে নাকি? স্বপ্ন, হ্যাঁ, হ্যাঁ, যার নামে ছেলে। স্বপ্ন গড ফার্ম নাকি? স্বপ্ন, হ্যাঁ। আর ওই যে টুনটুনি ছিল কি যেন নাম মেয়েটা? হ্যাঁ, অথই। অথই, ওই তো হ্যাঁ, নাই, দেখছি না তেমন ওকে। মেয়ে, নাই। আচ্ছা আচ্ছা, তো শুভ দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর জেলায় সোনাই দিদি খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।